4 বছরের রক্তক্ষয়ী রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধে নতুন করে কূটনৈতিক তৎপরতা শুরু হয়েছে। যুক্তরাষ্ট্রের উদ্যোগে তৈরি 20 দফার একটি খসড়া পরিকল্পনায় কিছু গুরুত্বপূর্ণ ছাড় পেয়েছে ইউক্রেন। তবে মস্কোর কঠোর অবস্থানের কারণে এই উদ্যোগের ভবিষ্যৎ এখনো অনিশ্চিত। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, খসড়া পরিকল্পনার সব দফা তার পছন্দ না হলেও কিয়েভ এমন কিছু শর্ত বাদ দিতে পেরেছে, যেখানে দোনেৎস্ক অঞ্চল থেকে অবিলম্বে সেনা প্রত্যাহার বা রাশিয়ার দখল করা ভূখণ্ডকে রুশ ভূখণ্ড হিসেবে স্বীকৃতি দেওয়ার কথা ছিল। তবে নতুন প্রস্তাবে দোনেৎস্ক অঞ্চলের কিছু অংশে অসামরিক অঞ্চল গঠনের ইঙ্গিত রয়েছে। সেই সঙ্গে চুক্তি স্বাক্ষরের দিন পর্যন্ত দোনেৎস্ক, লুহান্স্ক, জাপোরোজঝিয়া ও খেরসনে সেনাদের অবস্থানকেই কার্যত নিয়ন্ত্রণ রেখা হিসেবে বিবেচনা করার প্রস্তাব দেওয়া হয়েছে। জেলেনস্কি আরও জানান, যুদ্ধবন্ধে সেনা বিন্যাস ও সম্ভাব্য বিশেষ অর্থনৈতিক অঞ্চল নিয়ে কাজ করতে একটি কার্যনির্বাহী দল গঠন করা হবে। আগের খসড়ায় থাকা ন্যাটোতে যোগদানের আবেদন প্রত্যাহারের শর্ত নতুন সংস্করণ থেকে বাদ দেওয়া হয়েছে। এদিকে যুদ্ধক্ষেত্রে সুবিধাজনক অবস্থানে থাকা রুশ বাহিনী তাদের অগ্রযাত্রা অব্যাহত রেখেছে। রাশিয়া দাবি করেছে, তারা জাপোরোজঝিয়া অঞ্চলের আরও এলাকা দখল করেছে। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এখনও কোনো আপোষের ইঙ্গিত দেননি। নতুন পরিকল্পনায় জাপোরোজঝিয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র যৌথভাবে পরিচালনার প্রস্তাব থাকলেও রাশিয়ার তদারকি মেনে নিতে নারাজ কিয়েভ। জেলেনস্কি স্পষ্ট করেছেন, সেনা প্রত্যাহার বা অর্থনৈতিক অঞ্চল গঠনের মতো বিশেষ সিদ্ধান্ত নিতে হলে গণভোট প্রয়োজন হবে। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় শান্তির সম্ভাবনা তৈরি হলেও রাশিয়ার সম্মতি ছাড়া এই পরিকল্পনা কতটা বাস্তবায়নযোগ্য সেটিই এখন বড় প্রশ্ন। আরাফাত ইয়াসার, RTV।